নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির টপিক হলো ট্র্যাভেল, ট্যুর, যাত্রা বা চন্দ্ররেখা সম্পর্কে। হাতের রেখায় যাত্রা রেখা কোথায় থেকে থাকে? আপনার দূরযাত্রা বা বিদেশ যাত্রা হবে কিনা? আর হলে তা লাভদায়ক হবে না ক্ষতিকারক হবে? আর কি ধরনের যাত্রা হবে? এই বিষয়টি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন এই বিষয়ে আলোচনাটিকে শুরু করা যাক। হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র পর্বত বা মুন মাউন্ট বলে থাকি। হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্র পর্বত বা মুন মাউন্ট বলে থাকি। আর হস্তরেখায় এই চন্দ্র পর্বত বা মুন মাউন্ট থেকেই অধিকাংশ ক্ষেত্রে আমরা যাত্রা সম্পর্কিত বিষয়টি কিন্তু দেখে থাকি। যেসব যাত্রা অনেক দূরে বা যাকে দূরযাত্রা বলে থাকি বা যেসব যাত্রা রিমার্কেবল হয়ে থাকে আমাদের জীবনে, তো সেগুলি কিন্তু চন্দ্র পর্বত থেকেই দেখতে পাওয়া যায় বা দেখা হয়ে থাকে। যেসব যাত্রা শর্ট জার্নি বা আমাদের জীবনের জন্য বিশেষ প্রভাবদায়ী হয় না, তা অধিকাংশ ক্ষেত্রে হাতের রেখায় খুব একটা ধরা সাধারণত পড়ে না। যদি আপনার হাতে চন্দ্র পর্বতে মণিবন্ধ থেকে, অর্থাৎ হাতের এই যে জায়গা, এই জায়গাটিকে কিন্তু আমরা মণিবন্ধ বলে থাকি। এই মণিবন্ধে যে রেখাগুলি থেকে থাকে তাকে আমরা মণিবন্ধ রেখা বলে থাকি। যদি আপনার হাতে চন্দ্র পর্বতে মণিবন্ধ থেকে এই ধরনের রেখা উৎপন্ন হতে দেখা যায়, মণিবন্ধ থেকে এই ধরনের এক বা একাধিক রেখা উৎপন্ন হয়ে থাকে, এই রেখাগুলি ছাড়াও কিন্তু এই রেখাগুলিকেও কিন্তু আমরা কিছু ক্ষেত্রে যাত্রা রেখা বলে থাকি বা এই রেখাগুলিকেও কিন্তু যাত্রা রেখা বলা হয়। কিন্তু এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে, অর্থাৎ চন্দ্র মণিবন্ধ থেকে চন্দ্র পর্বতের দিকে ঊর্ধ্বমুখী যে রেখাগুলি থেকে থাকে, এই রেখাগুলিকে, যেগুলি হাতে সুস্পষ্ট লম্বা এবং চন্দ্র পর্বতের মধ্যভাগ পর্যন্ত পৌঁছাচ্ছে, এই রেখাগুলি দূরযাত্রার সংকেতকে নির্দেশ করে। যেহেতু এই রেখাগুলি মণিবন্ধ থেকে উপরের দিকে উঠছে, অর্থাৎ একদম এই রেখাগুলি ঊর্ধ্বগামী, সেই কারণে এই রেখাগুলিকে ঊর্ধ্বমুখী রেখাও কিন্তু বলা হয়। যদি এই রেখাগুলি একেবারে স্পষ্ট, নির্দোষ এবং এই রেখাগুলির সোজা এবং গাঢ় হয়ে থাকে, তাহলে এই রেখাগুলিকে কিন্তু লাভদায়ক মানা হয়ে থাকে। এই রেখা দ্বারা যে যাত্রা কিন্তু দেখা যায় তা স্থিরতা এবং উন্নতি আমাদের জীবনে কিন্তু দিয়ে থাকে। এই রেখাগুলি যে যাত্রা দিয়ে থাকে সেই যাত্রাগুলি আমাদের জীবনে স্থিরতা আনে, অর্থাৎ এই দূরযাত্রাগুলি আমাদের জীবনে স্থিরতা এবং উন্নতির কিন্তু নির্দেশক। আবার মণিবন্ধ থেকে নির্গত হয়ে চন্দ্র পর্বতে ভাগ্যরেখার সাথে মিশে কিন্তু যাত্রারেখা যেতে পারে। অর্থাৎ হাতে যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে, যে কোনো ধরনের ভাগ্যরেখা যেটি একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বা এই ধরনের ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার সাথে যদি যাত্রারেখা মিশে যায়, অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে এইভাবে এসে কিন্তু এইভাবে ভাগ্যরেখার সাথে যদি মিশে যায়, তবে এটি বোঝায় জন্মস্থান থেকে দূরে বা দূরযাত্রার দ্বারা ভাগ্যোন্নতি বা লাভ কিন্তু আমাদের জীবনে মিলবে। এই রেখা যত সুস্পষ্ট হবে, যত সুন্দর হবে, তত বেশি কিন্তু লাভদায়ক হবে। অর্থাৎ এই রেখাটিকে একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে ভাগ্যরেখার সাথে এসে মিশে যেতে হবে, ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে যাওয়া চলবে না। হাতের যে চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া রেখাগুলি থেকে থাকে, সেই রেখাগুলিকে আমরা চন্দ্ররেখা বা যাত্রারেখা বলে থাকি। যদি চন্দ্র রেখাটি হাতের চন্দ্র পর্বতকে প্রভাবিত করে, অর্থাৎ হাতের চন্দ্ররেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এইভাবে চন্দ্রক্ষেত্রেই রয়ে যায়, তাহলে এই রেখা আমাদের জীবনের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনায়, আমাদের জীবনের এই সব বিষয়গুলিতে কিন্তু পরিবর্তন বা বদল আনতে সক্ষম। আবার এই চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া রেখা যদি হাতের মঙ্গল ক্ষেত্র বা মঙ্গল পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায়, তাহলে দেখা যায় এই রেখা সাহস, আত্মবিশ্বাস, মহত্ত্বাকাঙ্ক্ষা পূর্তির প্রয়াসকে কিন্তু বৃদ্ধি করে থাকে এবং এই ধরনের পরিবর্তনই কিন্তু জীবনে এনে দেয়। আর হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া রেখা বা এই চন্দ্ররেখা যদি বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় বা যে কোনো প্রকারে বুধ পর্বত পর্যন্ত চলে যায়, তো এটি বোঝায় যাত্রার দ্বারা ব্যবসায়িক লাভ মিলবে, ধন লাভ কিন্তু এটি দিয়ে থাকে। আবার চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া রেখা যদি একেবারে সূর্য পর্বত পর্যন্ত চলে যায় বা সূর্য পর্বতকে প্রভাবিত করে, তাহলে এই রেখায় কিন্তু আমাদের জীবনে প্রতিষ্ঠা, সম্মান, যশ, নেম ফেম কিন্তু বৃদ্ধি করবে।
হাতের চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে যদি এই ধরনের রেখা বা চন্দ্রক্ষেত্র থেকে যে কোনো একটি রেখা এসে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায়, বা এই ধরনের রেখা যেটিকে আমরা সাধারণত ভাগ্য রেখা বলে থাকি, এই ধরনের রেখা হাতে থেকে থাকে, তো এটি ধন সম্পর্কিত বিষয়ের জন্য আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। সম্পূর্ণ ভাগ্যের পরিবর্তন, ভবিষ্যৎ জীবনের পরিবর্তনে এর ক্ষমতা এই রেখা কিন্তু রাখতে সক্ষম বা দেখাতে সক্ষম। আবার চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া রেখা যদি বৃহস্পতি পর্বতের দিকে অভিমুখ করে বা এই ধরনের যদি বৃহস্পতি পর্বতের দিকে চলে যায়, এটি আপনার ধার্মিক বা আধ্যাত্মিক ভাবনায় কিন্তু পরিবর্তন বা বদল আনবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে, শিক্ষা বা মেডিকেল ফিল্ডে এটি সৌভাগ্য বৃদ্ধি করে থাকে। আবার চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে কোনো রেখা যদি এইভাবে শুক্র পর্বত পর্যন্ত চলে আসে, তো এটি আপনার ধার্মিক বা এই ধরনের রেখা কিন্তু মহিলাদের থেকে অ্যাটাচমেন্ট বা মহিলাদের প্রতি অ্যাটাচমেন্ট বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণকে, চিন্তাভাবনার কিন্তু পরিবর্তনকে বা বদলকে দেখিয়ে থাকে। হাতে চন্দ্র পর্বতের এই রেখাগুলি কিন্তু এই ধরনের জীবনযাত্রার পরিবর্তন বা মানসিক ক্ষেত্রের কিন্তু পরিবর্তন দিয়ে থাকে। যাত্রা রেখা একেবারে সুস্পষ্ট হলে, অর্থাৎ এই ধরনের যাত্রা রেখা থাকলে যেটি একেবারে সুস্পষ্ট, বলবান বা নির্দোষ যদি হয়ে থাকে, এই ধরনের যদি যাত্রা রেখা হাতে থাকতে দেখা যায়, এই যাত্রা রেখাগুলি আমাদের জীবনের জন্য শুভ মানা হয় বা শুভ ফলাফল দেয়, এটিগুলিকে কিন্তু মানা হয়ে থাকে। কিন্তু যাত্রা রেখা অস্পষ্ট হলে বা আবছা টাইপের যাত্রা রেখা হলে, এই ধরনের যাত্রা রেখা হলে বা হালকা একেবারে এই ধরনের যাত্রা রেখা যদি থেকে থাকে হাতে, বা যাত্রা রেখা যদি বাধাপূর্ণ হয়, তাহলে এটি বাধাপূর্ণ এবং বিপরীত ফলাফল দায়ী কিন্তু হয়ে থাকে। এই রেখা সুস্পষ্ট হয়ে যে পর্বত পর্যন্ত যাবে সেই ক্ষেত্রে শুভ পরিবর্তন, আর অস্পুষ্ট বা দুর্বল হয়ে যে পর্বত পর্যন্ত যাবে সেই পর্বতের ক্ষেত্রে অশুভ পরিবর্তনের ইঙ্গিতকে এটি বহন করে। যাত্রা রেখার উপরে যদি একাধিক এই ধরনের আড়াআড়ি রেখা বা এই ধরনের রেখার ছেদ থাকতে দেখা যায়, বা ক্রস চিহ্ন যাত্রা রেখার সাথে সংযুক্ত হয়, তাহলে এটি জীবনে যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তিকে নির্দেশ করে। যাত্রা রেখা যদি অর্ধেক গায়ে বা আড়াআড়ি রেখা একটি যাত্রা রেখাকে এরকমভাবে থামিয়ে দেয়, যাত্রা রেখা যাওয়ার উপরে কিন্তু এই ধরনের কিন্তু একটি আড়াআড়ি রেখা সম্পূর্ণ যাত্রা রেখাটিকে যদি থামিয়ে দেয় বা আটকে দেয়, তাহলে এটি দেখায় যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি বা এই ধরনের ছাড়াও যদি হাতের এই যাত্রা রেখার উপরের ভাগে বা এই ধরনের জায়গায় যদি একটি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলেও কিন্তু এটি লক্ষ্যহীন অশুভ ফলাফলদায়ী যাত্রার নির্দেশ করে থাকে। হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া জীবন রেখা বা ভাগ্য রেখার সাথে যদি গিয়ে মিশে যায়, অর্থাৎ হাতে এই হাতটি যদি দেখেন, হাতের জীবন রেখার সাথে চন্দ্র পর্বত থেকে এইভাবে এসে রেখা ভাগ্য রেখা বা জীবন রেখার সাথে এসে চন্দ্র পর্বত থেকে রেখা কিন্তু সংযুক্ত হচ্ছে, এই ধরনের রেখা, অথবা হাতের ভাগ্য রেখা যে কোনো ধরনের ভাগ্য রেখা থাকুক না কেন, এই ভাগ্য রেখার সাথে যদি চন্দ্র পর্বত থেকে এইভাবে রেখা এসে সম্পূর্ণভাবে মিশে যায়, তো এটি দূর স্থানে বা বিদেশে সেটেলমেন্টকেও কিন্তু দেখিয়ে থাকে। বা জীবনরেখার শেষ অংশে বা জীবনরেখার শেষ থেকে যদি এই ধরনের রেখা এসে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে, তো এর থেকেও বা এর থেকে কোনো শাখা এসেও যদি এই ধরনের জায়গাটি করে থাকে বা সৃষ্ট করে, তাহলে এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট করে থাকে বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট কিন্তু এদের ক্রিয়েট বা এই ধরনের যোগ কিন্তু উৎপন্ন করে দেয়। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওং নমো ভগবতে বাসুদেবায়।